নমস্কার বন্ধুরা, আমি অগ্নিশ্বর। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিশেষ বার্তা নিয়ে, বা একটা বলতে পারেন আমার এটা একটা বড় প্রশ্ন আমার মনের মধ্যে আছে। সেটা হচ্ছে, আচ্ছা, আমরা ছোট থেকে দেখে এসেছি একটা জিনিস, সেটা সিনেমাতেই হোক বা সিরিয়ালেই হোক বা বাস্তব জীবনেই হোক, যে প্রতিটা কোর্ট রুমে জজ সাহেবের সামনে একটি স্ট্যাচু থাকে সাদা রঙের, যার চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা থাকে। এর অর্থ হচ্ছে আইন সবার জন্য সমান, আইন কারোর জন্য এক চোখো নয়, তাই তো? নাও মাই কোয়েশ্চেন হিয়ার অ্যারাইজেস, আপনারা তো অনেকেই হয়তো মেট্রোতে ট্রাভেল করেছেন, লোকাল ট্রেনে ট্রাভেল করেছেন। আপনারা দেখেছেন মেট্রোতে একটা জিনিস লেখা থাকে, উইমেন হেল্পলাইন নাম্বার। এবার আমার বক্তব্য হচ্ছে, যদি আইন সবার জন্য এবার দেখুন, একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করে দিতে চাই, যে কোনো মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে বিপদে পড়তে পারে। এরকমটা নয় যে নারীরাই শুধু বিপদে পড়তে পারে বা পুরুষরা বিপদে পড়তে কোনো দিন পারে না, এরকমটা কিন্তু নয়। সো আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি এরকমটাই হওয়াটা স্বাভাবিক হয়, তাহলে সাহায্যের হাত আইন কেন একটি জেন্ডারের প্রতি বাড়িয়ে দিয়েছে? ওয়াই অনলি উইমেন হেল্পলাইন নাম্বার? দেখুন, আমার বিশেষ করে এই যে উইমেন হেল্পলাইন নাম্বার আছে, এইটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্যটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার বক্তব্য হচ্ছে, হয় আরেকটা নাম্বার যোগ করা হোক যেটা বলবে মেন হেল্পলাইন নাম্বার, অথবা এই উইমেন মেনের দ্বন্দ্বটাই উঠিয়ে দেওয়া হোক, শুধু হেল্পলাইন নাম্বার করে দেওয়া হোক, যাতে করে যে বিপদে পড়বে সেই যেন সেখান থেকে সাহায্য পাওয়ার আশা করতে পারে। এটা গেল 1 নম্বর। মানে টু বি ভেরি স্পেসিফিক, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে, আপনারা যদি এটার কারণটা জেনে থাকেন যে ওয়াই অনলি উইমেন হেল্পলাইন নাম্বার, নট মেন হেল্পলাইন নাম্বার, বা এটা কি সত্যি করার প্রয়োজন আছে, ভারতীয় আইনকে কি বদলানোর প্রয়োজন আছে? আমার কোয়েশ্চেন এটা, আমি জানি না আপনাদের কি মনে হয়, সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এটা তো প্রথম প্রশ্ন গেল। এবার আমাকে আর একটা জিনিস বলুন, আপনাদেরকে আমি দুটো কেস বলছি। একটা হচ্ছে, সাপোজ ধরুন একটা ভিড় মেট্রো, বা একটা ভিড় ট্রেন, লোকাল ট্রেন, বা একটা ভিড় বাস। এবার ঘটনাক্রমে যে কোনো কারণবশতই হোক, আমি কারণের বিশ্লেষণে যাচ্ছি না, একটি মেয়ে একটা ছেলেকে থাপ্পড় মারলো, এটা হচ্ছে ফার্স্ট কেস। আর সেকেন্ড কেস, একটি ছেলে একটি মেয়েকে থাপ্পড় মারলো, এটা সেকেন্ড কেস। এবার আপনারা একটু ভালো করে ভেবেচিন্তে বিচার করে বলুন তো, এই দুটো কেসের মধ্যে পাবলিক যখন এই ঘটনাটি দেখতে পাবে, পাবলিক গিয়ে কাকে আগে মারবে, মেয়েটিকে না ছেলেটিকে? একটু হিসাব করে ভালো করে ভেবেচিন্তে আমাকে উত্তরটা দেবেন। এবং জানি না আপনারা কে কী উত্তর দেবেন, বা দেখুন, আমার আমার কিন্তু কোনো মিসোগাইনিস্টিক উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য হচ্ছে ইকুয়ালিটি। আমি মিসোগাইনিস্ট কেন হতে যাব? আমি একজন মহিলার গর্ভ থেকে জন্মেছি, আমার মিসোগাইনিস্ট হওয়ার কোনো কারণই নেই। কিন্তু ঘটনা হচ্ছে, ফেমিনিজম যদি সত্যি মানে লাগু করা হয়, বা ফেমিনিজমের ওপরে বেস করে যদি সত্যি কিছু আইন কানুন যদি আমাদের ভারতে প্রচলিত থাকে, তাহলে ফেমিনিজম বলে যে ইকুয়ালিটি ফর অল জেন্ডার্স, ফাইট ফর ইকুয়ালিটি অফ অল জেন্ডার্স। তাহলে ইকুয়ালিটিটা কি সত্যিই আছে? এটা আমার বড় প্রশ্ন। বন্ধুরা, দয়া করে পারলে এই দুটো কোয়েশ্চেনের উত্তর আমায় দেবেন।
দেখুন, এরম কোয়েশ্চেন বিশ্লেষণ করতে গেলে তো আরও একটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে লোকাল ট্রেনে দুটো কামরা এবং মেট্রোতে প্রায় নিয়ার অ্যাবাউট 35 to 40% সিট, লোকাল বাসেও ওই রকম ধরে নিন ওই 40 to 45% সিট শুধু মেয়েদের জন্য রিজার্ভড। আচ্ছা, আমি একটা মানুষ, ছেলে মেয়ে নির্বিশেষে আমার তো একদিন পা ব্যথা করতে পারে। বিশ্বাস করুন, আমার দেখা এরকম, মানে আমার আজ প্রায় বয়স হলো, খানিকটা বয়স হলো, কিন্তু আমি এরকম বহু ছেলেকে দেখেছি যে একটা প্রেগনেন্ট মহিলাকে বাসে বা ট্রামে বা ট্রেনে জায়গা ছেড়ে দিতে। আমি নিজে বয়স্ক মহিলাকে জায়গা ছেড়ে দিয়েছি বহুবার, একাধিকবার, একবার নয়। কিন্তু অনেস্টলি বলছি, আমার চোখে আজ পর্যন্ত এটা পড়ে, আমি জানি না আপনাদের চোখে পড়েছে নাকি, পড়লে দয়া করে আমাকে জানাবেন যে কোথায় ঘটেছিল এই ঘটনাটা আপনাদের সাথে। যে লেডিস সিটে একজন মহিলা বসে আছেন, সে দেখে বুঝতে পারছে যে তার সামনে যে পুরুষ মানুষটি দাঁড়িয়ে আছে সে অত্যন্ত ক্লান্ত, বিধ্বস্ত। সে নিজে উঠে গিয়ে তার জায়গাটা সেই পুরুষ মানুষটিকে ছেড়ে দিয়েছে। এরকম উদাহরণ যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন প্লিজ। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার যে কোয়েশ্চেনটা, সত্যিই কি ভারতীয় আইনে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে? এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। আর 2 নম্বর কোয়েশ্চেন, আমাদের মেন হেল্পলাইন নাম্বারটা কোথায় এবং সেটা কবে থেকে থাকবে? নেই কেন এখনও? যদি পারেন তো এই দুটো কোয়েশ্চেনের উত্তর প্লিজ আমায় দেবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।